নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব, আর আজ দাঁড়িয়ে আছি একদম বাঙুর এভিনিউয়ে দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন ভিআইপি রোডের যারা এখানে এসছেন এর আগে কোনো দিন, তারা অবশ্যই জানেন যে একদম ভিআইপি রোডের ওপরে যে মন্দিরটি আছে, মন্দিরের পাশেই আছে পার্ক। এই আমার সামনে হচ্ছে পার্ক। এই পার্কের পরে একটা আপনার ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, এখানে একটা খেলার মাঠ আছে। তারপরেই যে মেন যে রাস্তাটা, ফার্স্ট লেনটা, বাঙুর অ্যাভিনিউয়ের একদম ফার্স্ট লেনে ঢুকেই কিন্তু আজকের এই ফ্ল্যাটটি আজকে আপনাদেরকে দেখাবো। তো সেখানে একটা বিগ সাইজের ফুল ফার্নিশড ফ্ল্যাট কিন্তু আজকে দেখাবো। অসাধারণ একটি ফ্ল্যাট, মানে আজকের থিম হতে চলেছে অসাধারণ ফ্ল্যাট। তো এরকম একটা ফ্ল্যাট আপনাদের দেখাতে চলেছি, যেটা আছে ফার্স্ট ফ্লোরে। দারুণ ফ্ল্যাট। চলুন আমরা সেই ফ্ল্যাটটি ভিজিট করে নিই, একটা ট্যুর আপনাদেরকে দিয়ে নিই। সেখানে গিয়েই আরও ডিটেলসে আপনাদেরকে দেখাবো এবং ডিটেলসে সব কিছু বলতে থাকবো। আপনারা কন্টিনিউ দেখতে থাকবেন, একবারও স্কিপ করবেন না। যারা একটু বাজেট নিয়ে ফ্ল্যাট দেখছেন, একটা ভালো লোকেশন যাদের বাজেট আছে, তারা অবশ্যই কিন্তু আজকের এই প্রপার্টি মিস করবেন না, অবশ্যই দেখতে থাকুন। তো চলুন আমরা ফ্ল্যাটের দিকে এগিয়ে যাই। তো চলে এসেছি অবশেষে ফুল ফার্নিশড একটা ফ্ল্যাট, অসাধারণ লোকেশন। যখন শুরু করেছিলাম তখনই বলেছি, তো আমরা অলরেডি ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করেছি। আর সামনে দেখুন, প্রবেশ করেই আমি পাচ্ছি এখানে মন্দির। ঢুকেই একদম দরজা দিয়ে ঢুকেই সামনেই আছে সুন্দর একটা মন্দির। দেখতে পাচ্ছেন এখানে ওং লেখা আছে। আর এই হচ্ছে মন্দিরের প্যাটার্ন, খুব সুন্দর একটা ইন্টেরিয়ার করা আছে এখানে। আর আমি যখন এন্ট্রি করছি, যেহেতু মন্দির আছে, একবার বাস্তুটাও আপনাদের দেখানো উচিত, সেটাও দেখিয়ে দেব। আমি যখন এন্ট্রি করলাম, এন্ট্রিটা আমি যখন করছি তখন ওয়েস্টের দিকে, আর আমি যখন এক্সিট করব তখন কিন্তু ইস্টের দিকে। একদম বাস্তু অনুযায়ী মন্দির কিন্তু একদম ঠিকঠাক জায়গায় আছে। আর এই ঢুকেই সামনে মন্দির, আর ডান দিকে হচ্ছে আপনার দুটো রুম প্লাস কিচেন, আর বাঁ দিকে আছে দুটো রুম আর লিভিং কাম ডাইনিং এরিয়া। এখানে যেটা খুব ভালো একটা ফ্লোর প্ল্যান এই কারণেই, লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখুন পুরো সেপারেট, বাঁ দিকে রয়েছে আর ডান দিকে রয়েছে কিচেন। আর কিচেনের পরেই আছে দুটো বেডরুম। তো ফার্স্ট আমি রাইট সাইডে যাব, কিচেনটা দেখাবো, তারপরে দুটো বেডরুম আছে। আর একটা কথা বলে দিই, টোটাল এটা 4 BHK, 4টে বেডরুম আছে। এর সঙ্গে দুটো ব্যালকনি পেয়ে যাবেন, আর আপনি দুটো অ্যাটাচ টয়লেট পেয়ে যাবেন আর একটা কমন টয়লেট পেয়ে যাবেন, যার মধ্যে একটা ইন্ডিয়ান টয়লেটও কিন্তু আছে। সবগুলোই পরপর করে দেখাবো, কন্টিনিউ দেখতে থাকুন। তো চলে আসুন, প্রথমে কিচেনটা দেখাবো। কিচেনটা দেখে নিন, পুরো এল প্যাটার্নের কিচেন এখানে রয়েছে, কিন্তু স্পেস কিন্তু যথেষ্টই বড় স্পেস এখানে পেয়ে যাচ্ছেন। ওপরে টোটালটাই দেখতে পাচ্ছেন পুরো একদম মডুলার কিচেন করা আছে, পুরো কাভার্ড এরিয়া রয়েছে। আর এখানে দেখুন খুব সুন্দর 3টি কালারের একটা লাইটিং এখান থেকে রয়েছে, একটা আলাদা বনেদি ফিল এই লাইট থেকে পাচ্ছি। আর পুরোটাই কিন্তু ফল সিলিং করা আছে, অসাধারণ কাজ এখানে করা আছে। একদম ফুল ফার্নিশড ফ্ল্যাট, প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে ফল সিলিং তো আছেই, এর সঙ্গে ইন্টেরিয়রের কাজ, ওয়াল কালার, সমস্ত কিছু দেখলে চোখ ধাঁধিয়ে যাবে আপনাদের। শুধু দেখতে থাকুন। এই দেখুন, জাস্ট কিচেন থেকে বেরোলাম, এই হচ্ছে ওয়ালের কালার। পাশে দেখতে পাচ্ছেন ওয়ালের ওপরে যে পেন্টিংগুলো রয়েছে, এগুলোও কিন্তু দেখতে খুব অসাধারণ লাগছে। আর এইবার এই দিকে ডান দিকে একটা রুম আর এই দিকে বাঁ দিকে একটা রুম। আমি ফার্স্ট ডান দিকের রুমটায় যাব। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছেন এখানে ফল সিলিং করা আছে, ওপরে ফ্যান রয়েছে। এই দিকে আপনার রয়েছে এসি, ক্যারিয়ারের এসি রয়েছে। এই দিকে আপনার স্লাইডিং উইন্ডো রয়েছে।
যথেষ্টই বড় স্লাইডিং উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন, 3টে পার্টে ভাগ করা আছে। আর এখানে দেখুন সুন্দর করে এই জায়গাটাকে ইন্টেরিয়ার করে এখানে ঠাকুরের মূর্তিগুলো পরপর আছে, গণেশজি বসানো আছে, লক্ষ্মী আছে। আর এই দিকটাতেও আপনি এর ঠিক অপোজিট সাইডেও দেখুন, এখানেও কিন্তু ইন্টেরিয়ারের কাজ করা রয়েছে। একদম আনইউজড ফ্ল্যাট বলতে পারেন। যিনি ওনার আছেন তিনি কিন্তু এখানে কোনোদিনই কন্টিনিউ থাকেননি, মাঝে মাঝে এসে উনি জাস্ট এটাকে মেনটেন করার জন্য আসেন। তো লোকেশন তো আগেই বলেছি, এই লোকেশনে এই ধরনের অসাধারণ ফ্ল্যাট ফুল ফার্নিশড তো আছেই, তার সঙ্গে যে কাজ করা আছে সেটাও কিন্তু চোখে লাগার মতো কাজ। আর এর সঙ্গে রয়েছে ব্যালকনি যথেষ্টই বড় ব্যালকনি এবং পুরোটাই আপনার কভার করা আছে। এইদিকে প্রত্যেকটা মানে সাইডেই আপনার গ্লাস দিয়ে উইন্ডো করা রয়েছে। আর বাইরে কিন্তু সিকিউরিটির জন্য দেখতে পাচ্ছেন গ্রিল, সেটাও বসানো রয়েছে। কোনো কাজ এই ফ্ল্যাটে আপনাদেরকে করতে হবে না। আর এই যে দরজা দেখতে পাচ্ছেন, বোথ সাইড কিন্তু ল্যামিনেটেড, প্রত্যেকটা দরজা লক সমস্ত কিছু কিন্তু একদম ব্র্যান্ডেড ফিটিংস এখানে পেয়ে যাচ্ছেন। আর এবার ঢুকবো সেকেন্ড বেডরুম যেটা আছে সেটাতে। এটার সঙ্গে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে, সেটা দেখাচ্ছি আপনাদের। আর এই দেখুন, এই দিকে একটা জানলা পেয়ে যাচ্ছেন, একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, আর এই দিকে কিন্তু আর একটা উইন্ডো আপনি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এইটা হচ্ছে আপনার ওয়েস্ট আর এই দিকটা হয়ে যাচ্ছে আপনার নর্থ। এটা আছে নর্থ ওয়েস্টের রুম। আর যথারীতি দেখুন এখানে এসি রয়েছে, এদিকে ফ্যান রয়েছে, ওপরে তো ফল সিলিং করাই আছে। আর প্রত্যেকটা ওয়াল কিন্তু ওয়ালপেপার দেওয়া আছে, একটা সাইডে ওয়ালপেপার দেওয়া আছে আর একটা সাইডে কিন্তু কালার করা রয়েছে। আর এখানে একটা কাভার্ড এরিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এদিকে একটা কাভার্ড এরিয়া রয়েছে। এতটা জায়গা জুড়ে কিন্তু আপনি কাভার্ড এরিয়া পেয়ে যাচ্ছেন। এখানে একটা ওয়ার্কিং টেবিল রয়েছে, প্লাস এখানে বেড আছে। অর্থাৎ বেড আছে, কাভার্ড এরিয়া রয়েছে, ওয়ার্কিং একটা স্পেস রয়েছে। সমস্ত কিছু থাকা সত্ত্বেও আপনি যথেষ্ট স্পেস কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। ফ্লোর প্ল্যানটা অবশ্যই প্রোভাইড করব, সেখানে আপনি প্রত্যেকটা রুমের কি সাইজ আছে ফ্লোর প্ল্যানে কিন্তু অবশ্যই সেটা দেওয়া থাকবে, মেনশন করা থাকবে, আপনারা সেটা কিন্তু একবার দেখে নেবেন। এবার যেটা করব, অ্যাটাচ টয়লেট আছে সেটা একবার দেখে নিন। ওয়াও, অ্যাটাচ টয়লেট যথেষ্টই বড় অ্যাটাচ টয়লেট আছে। দেখুন পুরো স্কোয়ার অ্যাটাচ টয়লেট, যথেষ্টই কিন্তু বড়। এর কি সাইজ আছে সেটাও আপনারা দেখতে পাবেন। অ্যাটাচ টয়লেটের মধ্যে গিজার যা যা থাকা উচিত, এখানে আপনি অ্যাটাচ টয়লেটের মধ্যে বেসিন আছে সেটাও আমরা দেখতে পাচ্ছি, একটা মিরর রয়েছে, সেগুলোও কিন্তু অলরেডি এখানে স্ট্রয়েড করাই রয়েছে। এবার চলে যাব আমরা অপোজিট সাইডে, অর্থাৎ লেফট সাইডে যে দুটো বেডরুম আছে সেই দুটো বেডরুম কিন্তু একবার দেখে নেব। তার আগে আমরা দেখে নেব লিভিং কাম ডাইনিং এরিয়া। তো এবার আমি যাব ফ্ল্যাটের সেকেন্ড পার্টে। তো আরেকবার রিভাইজ করে দিই কি দেখালাম। ফার্স্ট আমি দেখিয়েছিলাম মন্দির, পাশে দুটো বেডরুম, অ্যাটাচ টয়লেট ছিল, আর একটাতে ছিল অ্যাটাচ ব্যালকনি প্লাস কিচেন। এই পর্যন্ত আপনারা দেখলেন ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে যাওয়ার আগে, সেকেন্ড পার্ট যেটাকে পার্টিশন করা আছে, দেখুন মন্দিরের পাশে এই যে কাজটা করা আছে, খুব সুন্দর একটা কাজ, গ্লাস দিয়ে আলাদা করে কিন্তু এই জায়গাটাকে আপনার আলাদা করে ডিভাইড করা রয়েছে। সুন্দর গ্লাসের 4টে পরপর করে গ্লাস দেওয়া আছে এবং তার মধ্যে লাইটিংগুলো আছে, এক এক সময় এক এক রকম লাইটিংটা চেঞ্জ হচ্ছে। দেখতে কিন্তু খুব অসাধারণ, মানে কি বলবো, এত সুন্দর একটা বিউটিফুল একটা এক্সপিরিয়েন্স কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আপনি এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে। যখন এখানে আপনারা আসবেন, এক জায়গায় ফ্যামিলির লোক এখানে বসবেন, টিভি দেখবেন, প্লাস এই সাইডের এই যে দৃশ্যটা সেটা কিন্তু দেখতে খুব অসাধারণ লাগছে। আর উপরে স্যান্ডেলিয়ার রয়েছে, খুব সুন্দর একটা স্যান্ডেলিয়ার কিন্তু উপরে অলরেডি রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, বিশাল বড় একটা স্পেসিয়াস একটা লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এই যে পাশটা দেখছেন এটা কিন্তু আপনার সেপারেট লিভিং এরিয়া, এই দিকটা আছে ডাইনিং পোর্শন, এখানে অলরেডি ডাইনিং টেবিল রয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে যেটা দেখাবো, দেখুন এখানে পরপর দুটো উইন্ডো রয়েছে, 3টে পার্টের এখানে একটা উইন্ডো রয়েছে, এখানে কার্টেন রয়েছে, তার ঠিক ব্যাক সাইডেই কিন্তু আর একটি উইন্ডো রয়েছে। এই টোটাল বিশাল বড় যে লিভিং কাম ডাইনিং এরিয়াতে দেখুন দুটো বিশাল বড় বড় উইন্ডো আছে, এক একটা পার্টে 3টে পার্টের উইন্ডো, অর্থাৎ 6টা পার্টের একটা বিগ সাইজের দুটো উইন্ডো কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ ভেন্টিলেশন বা
আপনি এয়ারি বলুন বা বাইরের আলো বলুন, সেটা কিন্তু পর্যাপ্তই পেয়ে যাবেন এই যখন আপনি জানলাগুলো ওপেন করে দেবেন দিনের বেলা। তো এই দেখুন সোফা কাম ডাইনিং এরিয়া, এটা দেখতেই পাচ্ছেন। এখানে একটু আমি বসে নিই, দেখুন এই যে এই গ্রামোফোন, এই লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এই লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এই যে জিনিসটা এখানে রয়েছে, এই যে গ্রামোফোনটা, সেটা এই মুহূর্তে দেখা যায় না, বহু পুরনো এটা কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এখানের যে একটা অন্যরকম ফিল, একটা বনেদি ফিল, এইটা থেকে কিন্তু অনেকটাই কিন্তু বেরিয়ে আসছে এই ফিলটার দিক থেকে। তো এবার যেটা করব সেটা হচ্ছে দেখাবো, এই পোর্শনটা দেখাবো, টিভি ইউনিটের এই পোর্শনটা দেখুন, এটাও খুব সুন্দর করে কাজ করা আছে, খুব সুন্দর। নিচে আপনার কাভার্ড এরিয়া রয়েছে, আর এই দিকটা আছে ডাইনিং পোর্শন। পুরো স্কোয়ার একটা ডাইনিং টেবিল এখানে দেখতে পাচ্ছেন, 6 সিটারের একটা সুন্দর ডাইনিং টেবিল, এবং ডাইনিং টেবিলের মিডিলে স্কোয়ার একটা সুন্দর একটা কাজ এখানে রয়েছে। এবং নিচে গ্লাসের নিচে আমরা ছোট ছোট স্টোন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টোন এখানে রয়েছে। অর্থাৎ এখানে যখন আপনি ডিনার, লাঞ্চ বা আপনি সকালবেলায় যখন আপনি ব্রেকফাস্ট করতে বসবেন, তার যে ভাইবটা আপনি পাবেন, সেটা কি বলবো, সেটাও কিন্তু অসাধারণ। আজকে এই যে ফ্ল্যাট, সেটার একটা কথাই বলতে পারি, অসাধারণ অসাধারণ অসাধারণ। আর এই দেখুন এখানেও আপনি একটা কাভার্ড এরিয়া করা রয়েছে, এখানে অলরেডি ফ্রিজ রয়েছে, আর পুরো ডাইনিং কাম লিভিং এরিয়াতে আপনি পেয়ে যাচ্ছেন সুন্দর ফলস সিলিং। এখানে ফ্যান অলরেডি রয়েছে, ওইদিকে অলরেডি দেখালাম দুটো আপনার উইন্ডো, এদিকে একটা উইন্ডো, তার প্রপার কিন্তু ভেন্টিলেশনটা আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে। তো এবার যেটা করব সেটা আমি চলে যাব, পরপর যে দুটো বেডরুম আছে, আমি বাঁ দিকে লেফট সাইডে একটা বেডরুম আছে, সেই বেডরুমে যাব। তার আগে এখানে দেখতে পাচ্ছেন এখানে বেসিন রয়েছে, মিরর রয়েছে, আর এটা হচ্ছে কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটা আপনার ইন্ডিয়ান আছে, আপনি এটা চেঞ্জ করতেই পারেন, এটা আপনি ওয়েস্টার্ন করে নিতে পারেন। তো এই হচ্ছে সেকেন্ড পার্টের লিভিং কাম ডাইনিং এরিয়া। তারপরে আপনি দেখলেন কমন ওয়াশরুম, তারপরেই যে বেডরুম আছে, থার্ড বেডরুম এটাকে বলবো, সেই থার্ড বেডরুমে প্রবেশ করলাম। থার্ড বেডরুম দেখুন, এখানে এই যে বেডরুমটার এর থিম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিম। এদিকটা দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সুন্দর একটা ইন্টেরিয়ারের কাজ, পরপর করে লাইট লাগানো আছে। এদিকটাও দেখুন একটা, এটা পুরো হোয়াইট বলবো না, ক্রিম কালার বলতে পারেন, খুব সুন্দর এদিকটা কালারটা রয়েছে। আর এইদিকে পুরো একটা ব্ল্যাক থিম কাজ করছে, এখানে পুরোটাই ব্ল্যাকের ওপরে ইন্টেরিয়ার করা আছে। এখানে একটা আলমিরা রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, আর এই দিকটা পরপর এই দিকে একটা উইন্ডো পাচ্ছেন, এই দিকে একটা উইন্ডো পাচ্ছেন। অর্থাৎ এটা কিন্তু সাউথ ইস্টের রুম হয়ে যাচ্ছে আপনার। প্রথমে দেখেছিলেন নর্থ ওয়েস্টের দিকের যে রুমগুলো, এই দিকে পেয়ে যাচ্ছেন আপনি এটা সাউথ ইস্টের, এই রুমটা পেয়ে যাচ্ছেন সাউথ ইস্টের রুম। এর সঙ্গে কিন্তু অ্যাটাচ ব্যালকনি রয়েছে। আগেই বলেছি প্রত্যেকটা দরজা কিন্তু বোথ সাইড ল্যামিনেটেড। এই দেখুন এই হচ্ছে ব্যালকনি, যার সামনে কিনা রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম। আর একদম ভিআইপির কাছে, সেটা আগেই আমি দেখিয়েছিলাম, সামনেই আপনি চওড়া রাস্তা পেয়ে যাচ্ছেন। প্রায় এটা সম্ভবত 30-40 ফিটের একটা রাস্তা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে ব্যালকনির সাইজ। এখানেও ফল সিলিংয়ের কাজ করা আছে এবং কভার্ড এরিয়া কিন্তু ব্যালকনিতেও করা রয়েছে। তো এই গেল থার্ড বেডরুম। এবার যেটা করব সেটা হচ্ছে আমি চলে যাব ফোর্থ বেডরুমে। এবার প্রবেশ করব ফোর্থ বেডরুম। ফোর্থ বেডরুমে যাওয়ার আগে এখানে দেখুন সুন্দর এই বেডরুমের দুটো মাঝখানে এখানে আপনার জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম সেটা কিন্তু রয়েছে। এবার প্রবেশ করব ফোর্থ বেডরুমে। এই হচ্ছে ফোর্থ বেডরুম এবং এর সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে, সেটা দেখাচ্ছি পরে। এই হচ্ছে ফোর্থ বেডরুম, আর এই দেখতে পাচ্ছেন ওপরে ফল সিলিং। একটু কাজটা দেখে নিন, অসাধারণ কাজ। এই দিকে ব্রাউন শেডের একটা কালার করা আছে, এই দিকটা পুরোটা হোয়াইট। আর এই হচ্ছে ফল সিলিংয়ের কাজ, ওপর দিয়ে নানা রকম রং বেরঙের একটা আলোর আভা এখান থেকে কিন্তু বেরিয়ে আসছে। আর এই দিকটাতে পুরো কাঠের কাজ করা আছে, পুরো উডেন ফিনিশ এখানে রয়েছে। এই দিকেও লাইটগুলো জ্বলছে। এই দিকে একটা 3 পার্টের একটা স্লাইডিং উইন্ডো এখানে পেয়ে যাচ্ছেন। এই দিকে একটা বিশাল বড় আপনি মিরর পেয়ে যাচ্ছেন।
এই দিকে একটা কাভার্ড এরিয়া রয়েছে, এখানে এসি রয়েছে। এই দিকে আপনি পেয়ে যাচ্ছেন সাউথ ফেসিং উইন্ডো, যেটা কিনা এখানে কার্টেন রয়েছে। এই হচ্ছে উইন্ডো যেদিকে রাস্তার দিকে। তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে রৌদ্র আসছে, অর্থাৎ সানলাইট কিন্তু প্রপার আপনি পেয়ে যাবেন। আর এই হচ্ছে ওয়ালের কাজ, ওয়ালপেপারের কাজ, খুব সুন্দর দেখতে লাগছে। আর এর সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, পুরো স্কোয়ার। প্রত্যেকটা টয়লেট, অ্যাটাচ টয়লেট বলুন, কমন টয়লেট বলুন, প্রত্যেকটাই কিন্তু বড় বড় বিগ সাইজের পেয়ে যাচ্ছেন। গিজার সহ সমস্ত অ্যামিনিটিস যা যা টয়লেটে থাকে সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে। তো টোটাল ফ্ল্যাটটা তো আপনারা দেখলেন, মোটামুটি আমি দেখানোর চেষ্টা করলাম। আর এখন যেটা বলা বাকি আছে সেটা হচ্ছে, সবই দেখলেন, সবার মনে কোশ্চেন সাইজটা কত আছে, প্রাইসটা কি আছে, এগুলো তো অবশ্যই জানা দরকার আছে। তো আজকে যেটা আপনাদেরকে দেখালাম, কখনোই ভাববেন না, দেখে হয়তো অনেকে ভুল করতে পারেন যে মনে হবে যেন এটা মডেল ফ্ল্যাট। এটা কিন্তু মডেল ফ্ল্যাট নয়, অ্যাকচুয়াল ফ্ল্যাট, ফুল ফার্নিশড একটা ফ্ল্যাট আজকে আপনাদেরকে দেখাচ্ছি। একটা অসাধারণ লোকেশন, একদম ভিআইপির পাশে বাঙুরে এই ফ্ল্যাটটি আছে। মানে বাঙুরে তো অনেক বড় জায়গা বাঙুর, কিন্তু একদম ভিআইপির ফার্স্ট যে লেনটা শুরু হচ্ছে সেই লেনেই কিন্তু ফ্ল্যাটটি আছে। আর এই যে ফ্ল্যাটটি দেখলেন, এই ফ্ল্যাটটিতে আপনি এর মধ্যে যা যা আপনি দেখলেন মোটামুটি তার 99% কিন্তু আপনারা এইভাবেই পেয়ে যাবেন। হয়তো ফ্রিজটা থাকলো না বা কিছু বাসন যেগুলো এখানে আছে সেইগুলো থাকলো না, কিন্তু যা যা দেখছেন সমস্ত কিছুই থাকবে। যেমন 6টা এসি আছে, এগুলো থাকছে। লাইট তো এগুলো খোলার কোনো প্রশ্নই নেই। এই যে দেখতে পাচ্ছেন আমি যেখানে বসে আছি, এই যে এরিয়াটা, সোফা সেট, এগুলো তো সবই থাকছে। আর একটা জিনিস আপনাদেরকে আমি মেনশন করিনি, আমার ঠিক অপোজিট সাইডেই, সেটা আপনারা হয়তো দেখতে পাবেন ভালো করে যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন, তাহলে সুন্দর একটা কাউন্টার কিন্তু এখানে করা আছে, মানে এন্টারটেইনের জন্য। সেটা কিন্তু আপনারা কতটা দেখেছেন ভিডিও কন্টিনিউ করলে অবশ্যই আপনারা দেখতে পাবেন, সেই জায়গাটাও কিন্তু আছে। মানে এন্টারটেইন তো থাকছেই, সঙ্গে সঙ্গে এত বড় একটা ফ্ল্যাট সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একদম বাঙুর এভিনিউ, একদম ভিআইপির পাশে, যার সাইজ হচ্ছে অ্যাপ্রক্স 2200, অর্থাৎ 2200 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। ফার্স্ট ফ্লোরে আছে। আর এই যে ফ্ল্যাট, এই যে অ্যাপার্টমেন্টটা, সেটা এজ অ্যাপ্রক্সলি আপনার ওই মোটামুটি 10 ইয়ার্স মতো হবে, 10 ইয়ার্স এজ আছে। তো সেটা কিন্তু আমি এই ফ্ল্যাটের মধ্যে যখন আপনারা প্রবেশ করবেন সেটা কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। বাইরের রাস্তাতে কিছু এখন একটু কাজ হচ্ছে, সেই কাজটা হয়ে গেলে বাইরেটাও কিন্তু খুব অসাধারণ হয়ে যাবে। তো এরকম জায়গায় দাঁড়িয়ে আপনি এত ভালো একটা ফ্ল্যাট ভিআইপির পাশে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 1.7 CR, অর্থাৎ 1,70,00,000 উইথ পার্কিং আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। আর দেখতেই পাচ্ছেন আমি যেখানে বসে আছি, এখানে সাইডে একটা গ্রামোফোন রয়েছে। অর্থাৎ ফ্ল্যাটের মধ্যে যে টোটাল ফিলটাও কিন্তু খুব অসাধারণ একটা আছে। থিমটাই হচ্ছে অসাধারণ, শুধু অসাধারণ, এই কথাটাই বারবার বলবো। এটা বলেই আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করব। অবশ্যই নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। আরও ভালো ভালো ফ্ল্যাট এবং ভালো লোকেশনে দেখার জন্য নিউডোর প্রপার্টিস কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।